আমরা সবাই পাপী, আর এই পাপীদের মধ্যে থেকে সব চাইতে ভালো পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পরে তওবা করে কার কাছে? আল্লাহ বলে, গোলাম যখনই ক্ষমা চাইবি আমার দরজা তোর জন্য খোলা, শুধু দুইটা সময় তওবার রাস্তা বন্ধ করে দেয় কে? এই আঙ্গুলের গিরা কিয়ামতের দিন আপনার পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে। বেশি বেশি ইস্তিগফার করলে আল্লাহ তাআলা আপনাকে মুস্তাজাবুদ দাওয়া, এমন ব্যক্তি আপনি হয়ে যাবেন, আপনি হাত তুলতে দেরি ওই দোয়া কবুল হতে দেরি হবে। সূরাত আত-তাহরীমের ৮ম আয়াত ৮ নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ আমাদেরকে আহ্বান জানাচ্ছেন যে আমার প্রিয় বান্দারা, হে বিশ্বাসীরা, তোমাদের জীবনে পাপ পঙ্কিলতায় তোমরা জড়িয়ে পড়তে পারো, আমার দেয়া আহকামগুলো হুকুমগুলো তোমাদের ভায়োলেট হয়ে যেতে পারে, নামাজ কাজা হতে পারে, মিথ্যা বলে ফেলতে পারো, ওজনে কম দিতে পারো, খাদ্যে ভেজাল দিতে পারো, ইফটিজিং করতে পারো, চুরি করতে পারো, কিন্তু আশাহত হওয়া যাবে না। নেভার লুজ হোপ, তোমরা আশা ছেড়ে দিও না। নেভার গিভ আপ, আশা ছেড়ো না। মুমিন কখনো আশা হারায় না, মুমিনের ভরসা থাকে সব সময় একজনের উপর, তিনি কে? সে আল্লাহ বলছেন, গোলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বিশ্বাসীরা, তোমাদের যদি পাপ হয়, তোমাদের জীবনে যদি অন্যায় করে ফেলো, পাপ করে ফেলো, নিজের উপর যদি নিজেরা কোনো ধরনের জুলুম করে ফেলো, আশাহত হয়ো না, আমার কাছে ফিরে আসো, তওবার মতো তওবা করো। তওবার মতো তওবা করলে জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে কে? আবার আল্লাহ বললেন, খবরদার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। লা তাইয়াসু মির রাউহিল্লাহ, ইন্নাহু লা ইয়ায়াসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন। কাফের মুশরিকরা ছাড়া আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয় না, ঠিক না? আল্লাহর রহমত যে কত বিশাল, তার দয়ার সাগর যে কত বড়, তার ভালোবাসার মহাসাগরের পরিধিটা যে কত বিশাল, আমাদের ধারণা নাই। সুবহানাল্লাহ পড়ো। রব্বুল আলামিন যখন ভালোবাসা তৈরি করলেন, ভালোবাসার এক টুকরা তিনি গোটা বিশ্বের সবার মাঝে ভাগ করে দিলেন। ৯৯ টুকরা ভালোবাসা আল্লাহ নিজের মধ্যে রেখে দিলেন। সুবহানাল্লাহ পড়ো। এই এক টুকরা ভালোবাসা পেয়ে আমাদের ভালোবাসার নমুনা দেখছেন পৃথিবীতে। 14 ফেব্রুয়ারিতে গেল বিশ্ব ভালোবাসা দিবস, আছে না নাই? যদি 20 টুকরা দিত, মনে বছরে 20 বার পালন করতাম আমরা। কথা কও, এগুলোর সাথে এই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের সাথে ইসলামের সম্পর্ক আমাদের সব সময় ভালোবাসা। সকালে, দুপুরে, রাত্রে, শীতকালে, গ্রীষ্মকালে, সব সময় আমাদের রাসূলের জন্য ভালোবাসা আছে না নাই? রাসূল আমার ভালোবাসা, আলো আশা, তিনি আমাদের কাজের অনুপ্রেরণা, কারণ রাসূল আমাদের মডেল, তিনি হচ্ছেন আমাদের উসওয়ায়ে হাসানা। কোন নায়ক নায়িকা, গায়ক গায়িকা, কোন কবি সাহিত্যিক, কোন নেতা খেতা আমাদের মডেল নয়। চিল্লায় এখন ঠিক কিনা? বিশ্বনবীকে এবং আম্বিয়া আলাইহিমুস সালামকে আমাদের জন্য মডেল বানিয়েছে কে? সে আল্লাহ ডেকে বললেন, গোলাম খবরদার, নিরাশ হবে না। তোমাদের পাপ যত বড়ই হোক, অন্যায় যত বিশাল হোক, আমার রহমতের দরিয়া তার চেয়ে বড়। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। সুবহানাল্লাহ পড়ো। ভালোবাসাকে কয় টুকরা করলেন? 100 টুকরা করে আমাদেরকে দিলেন। কয় টুকরা? উনি রাখছেন কয় টুকরা? এই এক টুকরা ভালোবাসার ঠেলায় দেখেন পৃথিবীতে ভালোবাসার গান আছে না নাই, নাটক আছে না নাই, ফিল্ম আছে না নাই, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে না নাই। আল্লাহ তুমি হেফাজত করো। দেখেন এক টুকরা ভালোবাসার কারণে কত লাভ লেটার আছে, কি ইনিয়ে বিনিয়ে গুছিয়ে গাছিয়ে এভাবে সেভাবে রং ঢং করে লেখে। কত সুন্দর লাভ লেটার, কত সুন্দর ভালোবাসার উপন্যাস, নোবেল, ভালোবাসার নাটক। এক টুকরা ভালোবাসা আমরা সবাই মিলে পেয়েছি, তার নমুনা, তার ধাক্কা এরকম। আর যদি 10 টুকরা দিত, যদি 20 টুকরা দিত, আবার আইন বাচ্চা বলে গেছে সব ভালো, তুই একা বাসিস নি। হ্যাঁ, উনিও কিছু বাসবে ভালো। তো এই যে ভালোবাসার যত কিছু আছে, আপনি যদি খেয়াল করেন যে কত ভালোবাসার নমুনা পৃথিবীতে, কত জায়গায় ভালোবাসাকে কেন্দ্র করে হত্যা। পৃথিবীর প্রথম হত্যাটা হয়েছিল বলা হয় যে ভালোবাসাকে কেন্দ্র করে। হ্যাঁ, কাবিল হত্যা করেছিল হাবিলকে। এই যে ভালোবাসা থেকে হত্যা হয়, মারামারি হয়, কোপাকুপি হয়, রাগারাগি হয়। এক টুকরা ভালোবাসার নমুনা যদি এমন হয়,
যে আল্লাহ তার মধ্যে 99 টুকরা ভালোবাসা রেখে দিয়েছেন, তার ভালোবাসা বেশি না কম? বিশ্বাস হয়? এটা ফিল করেন তো? এজন্য আল্লাহ বলে, গোলাম তোর যতই বড় পাপ হোক, যতই বড় অন্যায় হোক, জেনে রাখ তোর পাপ যত বড় হোক, আমার দয়া তার চেয়ে বড়। তোর অন্যায় যত বিশাল হোক, আমার ভালোবাসার দরিয়াটা তার চেয়েও বিশাল। তোর পাপ যদি হয় নদীর সমান, আমি আল্লাহর দয়া হলো সাগরের সমান। তোর পাপ যদি হয় পাহাড়ের সমান, আমি আল্লাহর দয়া ভালোবাসা হলো আকাশের সমান। তোর পাপ আর অন্যায় যদি হয় আকাশের সমান, আমি আল্লাহর দয়া ভালোবাসা আরশের সমান। এজন্য বিষ্ণু বলতেন, কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। তোমরা সবাই পাপী, আর এই পাপীদের মধ্যে থেকে সবচাইতে ভালো পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পরে তওবা করে কার কাছে? আমরা পাপী, আমাদের পাপের কোনো শেষ নাই। মাঝে মাঝে একটু বসবেন, ভাববেন যে আসলে জীবনে কত পাপ করলাম আর কত ভালো করলাম, একটা লিস্ট করি। সাইয়েদনা ওমর ফারুক বলতেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমাদের হিসাব নেওয়ার আগে তোমরা একবার নিজেরা নিজেদের একটু হিসাব করো। মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে মরো। একটু ভাবো যে তোমার কত পাপ, কত পরিমাণ পাপ করেছি, সাগীরা কবীরা, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, শয়তানের ধোঁকায়, নফসের খায়েশ মেটানোর জন্য কি পরিমাণে পাপ যে আমাদের আমলনামায় জমা হয়েছে, এটার কোনো হিসাব আছে? পৃথিবীর কেউ দেখে নাই, দেখছে কে? আওয়াজ করে বলতে হবে, আমাদের পাপের খবর কেউ রাখে না, রাখে কে?